সকাল সকাল চলে এলাম বন্ধুরা সহজ একটা রেসিপি নিয়ে। আর এই রেসিপিটা কিন্তু একদমই সহজ। দেখো এখানে আমি কিছু একটা ভাজি, তোমরা দেখতেই পাচ্ছ, পেঁয়াজ রসুন ইত্যাদি। আমি তোমাদের বলেই দিই এটা কি। এখানে আছে কাঁচা লঙ্কা, রসুন, পেঁয়াজ আর টমেটো। তাই এটা দিয়েই কিন্তু বন্ধুরা আজকের আমি দেখো এক থালা ভাত রেখে দিয়েছি এখানে। এই ভাতটা কিসের জানো? এটা হচ্ছে রাত্রে রান্না করা ভাত বেঁচে গিয়েছিল। তা আমি আজকে এই ভাত ভাজার একটা রেসিপি করে দিলাম তোমাদের সামনে। তা তোমাদের ভালো লাগলে লাইক কিন্তু অবশ্যই করো, আর কমেন্ট করতে কিন্তু ভুলো না। তা এই দেখো আমি এই ভাতগুলি ভাজার জন্য এই যে এখানে আছে এই যে উপকরণগুলি ভেজে নিচ্ছি। আর এই যে তার সাথে আছে 3টা ডিম। এই ডিমও কিন্তু দেওয়া হবে। আর এইভাবে ভাত ভাজা করে খেলে কিন্তু বন্ধুরা সকালে এক প্রকার টিফিনই হয়ে যায়, আর ভাতই লাগে না। তা তোমরা সাথে থাকো আর দেখতে থাকো। আমি এখনে এই পেঁয়াজ রসুন টমেটো কাঁচা লঙ্কা এটা কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিই। এই যে দেখো এটা কিন্তু ভাজা হয়ে গেছে, আর ভাজা লাগবে না। এইবারে আমি এর মধ্যে দিয়ে দেবো 3টা ডিম ভেঙে। ডিম ভেঙে নিয়েছি, এবার আমি নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আবার আমি 2 মিনিটের মতো ভেজে নেব। 2 মিনিট ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেব ভাত। ভাতগুলো দিয়ে দিয়েছি, এবার আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এই দেখো নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি, এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ। হলুদ গুঁড়িটা আমি আগে মশলার সাথে দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ রসুন টমেটোর সাথে। এবার আমি দিয়ে দেবো লবণ। আর লঙ্কার গুঁড়ি আমি দেব না, কারণ কাঁচা লঙ্কা দিয়েছিলাম। এবার আমি লবণটাকেও সুন্দরভাবে ভাতের সাথে মিশিয়ে নেব। এই দেখো লবণের সাথে আর ভাতের সাথে মিশিয়ে নিলাম। এইভাবে আমি কিছুক্ষণ পরে পরে নেড়ে চেড়ে ভাতটা কিন্তু ভাজবো। তা তোমরা দেখতে থাকো বন্ধুরা, কত সহজই একটা উপায়, আর টেস্টি লাগবে খেতে। যেমন বানাতে সহজ, খেতে কিন্তু দুর্দান্ত হয়। এইভাবে আমি ভাতগুলিকে ভেজে নেব। এই যে দেখো বন্ধুরা ভাত ভাজাটা কিন্তু আমার পুরাপুরি হয়ে গেছে। এবার আমি তুলে নেব আর ছেলেকে খেতে দিয়ে দেব, ও কলেজে চলে যাবে। তো এইভাবেই কিন্তু তোমরা ভাত ভাজা করে খেও। তো আমি এখন আর বেশি কথা বলছি না, ওদের আমি খেতে দেব। আমার ভাত ভাজা ভালো লাগলে তোমাদের কাছে লাইক কমেন্ট শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তো দেখা হচ্ছে আবার পরবর্তী রেসিপি নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।